দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বনচকি এলাকায় নিজের আপন চাষির সাথে ভাতিজার অনৈতিক কাজের সময় এলাকাবাসী আটক করে দেয়। এই নিয়ে একটি চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে। স্থানীয় যে মেম্বার, স্থানীয় যে যথেষ্ট হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে গ্রাম পুলিশ সহ স্থানীয় কিছু বিরা এটিকে নিয়ন্ত্রণ চেষ্টা করে। আমরা যদি একটু দেখাই, বাড়ির ভিতরে নিয়ে আসি, বনচকি এলাকার যে ক্যাম্প যে আছে, বিজিবি ক্যাম্প, সেই বিজিবি ক্যাম্পের পাশেই যে বাড়ি, সেই আচ্ছা, আমরা যদি আপনাদেরকে আর একটু বলি যে ক্যাম্পের পূর্ব পাশে যে ইউসুফ আলীর বাড়ি, মরহুম ইউসুফ আলীর স্ত্রী তার আপন ভাতিজাকে তার দীর্ঘদিন ধরে তার বাড়িতে গোপন করে রেখে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। এটা ইতিমধ্যেই ওই ছেলে এরশাদ আলীর পিতা এই সিসি ক্যামেরা দিয়ে কয়েকবার তাদেরকে ভিডিও করার পরেও আজকে হাতে নাতে আটক করা হয়। আমরা যদি একটু আপনাকে দেখাই ছেলেটা, আমরা যদি একটু আপনাকে একটু দেখাই, একটু আসেন দর্শক, যদি আমরা একটু আপনাকে দেখাই, আপনি তো এরশাদ, আপনি আপনি একটু 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 কথা বলবো আপনার সাথে কথা বলা কিছু নেই, একটু কথা বলবো। আপনার নামটা একটু বলেন। আপনি কথা বলা কিছু নেই ভাই, ওখানে যাই একটু বলেন। আপনি শোনেন, আপনি আপনার যে বড়ম্মা হয়, আপনার তো বড়ম্মা হয়, এই বাড়িতে দীর্ঘদিন থেকে যাতায়াত কোনো সম্পর্ক নেই, কি কোনো কিছু না। আচ্ছা, তাহলে আপনাকে এই বাড়িতে রাতে আমি ভাই আমি নিজে আসছি। কেন আসছেন একটু বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনার বড়ম্মার সাথে দীর্ঘদিন কাজে থাকেন, বিষয়টা যদি একটু বলেন। একটু আপনার বিরুদ্ধে যে অভিযোগটা ভাই একটু বলেন, একটু যদি বলেন আপনার বিরুদ্ধে, আপনার বড়ম্মার সাথে দীর্ঘদিন ধরে আজকে আপনার কেন আসছেন? তাহলে আপনার এই বাড়িতে কেন আসছেন একটু বলেন। দর্শক, যদি আরেকটু আপনাদেরকে দেখাই, দীর্ঘদিন ধরে তার যে তার বাপের যে আপন বড় ভাই মরহুম মরহুম ইউসুফ আলীর স্ত্রী এই বাড়িতে একা থাকার সুযোগে এই ভাতিজার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। আজ সেই অবস্থায় এলাকাবাসী সহ তার বাবা সহ আটক করে এই এরশাদকে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে আসলে এরকম ঘটনা খুব, স্থানীয়রা সবাই এর সুষ্ঠু বিচার চেয়েছে। আমরা যদি স্থানীয় কারোর সঙ্গে একটু কথা বলতে, একটু যদি দাঁড়ালাম পিছনের দরজা, দাঁড়ানোর পরে দেখি যে ও আছে আর ওই যে মহিলা আছে। ওই মহিলা ওনার কি হয়? এই মহিলার ওনার জেডি হয়, মানে জেঠার বউ জেডি। কেন এই বাড়িতে আসে এর সাথে? এখন আমরা দীর্ঘদিন থেকে শুনি যে এই যে অবৈধ সম্পর্কতে লিপ্ত, বুঝছেন? তার বড় আম্মার সাথে? হ্যাঁ, বড় আম্মার সাথে। ঠিক আছে, এখন এটা দেখার পরে আমি দরজা দাঁড়ানোর পরে আমি এদের দুইজনকে দেখলাম, দেখানোর পরে মনে করেন যে এরা দুইজন দরজা আটকাই দিয়ে বলে যে এর সাথে আটকাইছি। আচ্ছা, দীর্ঘদিন ধরে এইভাবে চলাফেরা করতেছে, অন্য কোনো দিন কাউকে বললো না যে আমি এই যে আমার সোহেল আমাকে ডিস্টার্ব করে, এটা কাউকে বলে নাই। আজকে হঠাৎ করে সে বলতেছে যে আমাকে ডিস্টার্ব করতেছে, আমি এই জন্য সোহেলকে আটকাই দিছি, এই এতটুকুই। আমরা এই ঘটনার বিষয়ে যদি আর একটু এলাকাবাসীর কাছে জানতে চাই, যদি একটু বলেন যে এরশাদ কেন এই বাড়িতে আসছে, একটু বলবেন? না মানে এই যে অবৈধ সম্পর্ক আছে আর কি। এই মহিলা কি হয় এর সাথে? বড়ম্মা। বড়ম্মার সাথে অবৈধ কতদিন থেকে? 5 বছর মতো। আচ্ছা, এর আগে কি কেউ ধরছিল এদেরকে? অনেক ধরছে, ভিডিও করছে। আচ্ছা, আমরা যদি একটু ওই নারীর সঙ্গে একটু কথা বলবো, একটু 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 কথা বলবো। আপনার এই আপনি ওই যে এরশাদ আপনার বাড়িতে আটক হয়েছে আজকে, এরশাদ আপনার কি? আমি আটকাইছি। এরশাদ কি হয় আপনার? ভাসতে হয়, আমি আটকাইছি, আর বদনাম দেয় দেখে আমি আটকাইছি। বদনাম বলতে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে আসে এইটা? আমি ওকে আটকাইছি। আচ্ছা, এর আগে কতদিন আসছে আপনার বাড়িতে? আইছে, এমনি আইছে, যাও আইসা করছে। কেন আসে আপনার বাড়িতে, কেন আসে একটু বলবেন? এমনি আইছে। রাতের বেলা আসে কেন একটু বলেন। আচ্ছা দর্শক, একটু যদি আমরা একটু যদি আমরা আপনাদেরকে জানাই যে স্থানীয়রা ইতিমধ্যেই শত শত মানুষ জড়িয়ে গেছে এই বাড়িতে। আমরা এখন যতটুকু জানতে পারছি, স্থানীয়রা তাদেরকে ইউনিয়ন পরিষদের
মাধ্যমে তা গ্রাম পুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে পাঠানোর ব্যবস্থা করেছেন। তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য স্থানীয়দের দাবি। এই আপন চাষির সঙ্গে আপন ভাতিজা এরশাদের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকতো, সেই বাড়ির মধ্যেই এসে গেছে। আপনাদেরকে যদি একটু সেই ঘর দেখাই যে ঘরে এরশাদকে এবং তার আপন চাষিকে আটক করা হয়, এই ঘর সেই ঘর। আমরা যদি একটু কথা বলি, স্থানীয় একজনের সঙ্গে কথা বলি, তাহলে জানতে পারবো আসল ঘটনা। আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো যে আপন চাষির সঙ্গে আটক হয়েছে এমন তথ্যটি আসলে ঘটনাটা কি একটু যদি আপনার বলতেন। ঘটনা তো সত্য, আপন জেডির সাথে তার সম্পর্ক দীর্ঘ বছর থেকে, 5 বছর থেকে সম্পর্ক। এর আগে 30 দিনকার ভিডিও আছে, সিসি ক্যামেরায় ভিডিও করছে, সেই ভিডিও আছে। গত রাতে উনি আসিয়া এখানে ধরা দিছে, নিজে ধরা দিলে মহিলা আটক করছে, মহিলা সহ এখন ইউনিয়ন পরিষদে চলে গেছে। আমরা যদি আর একটু কথা বলি, স্থানীয় একজন আছে, একটু আপনার সঙ্গে কথা বলবো যে এরশাদ তার আপন চাষির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকে, এইটি এলাকা আপনাদের এলাকাবাসীর অভিযোগ, এবং তাকে এই বাড়িতে আজ রাতে আটক করা হয়েছে। এই বিষয়টা আসলে ওই নারীর সঙ্গে আপনাদের কথা হয়েছে, ঘটনাটা কতটুকু সত্য? ঘটনা সত্য, এগুলা যা শোনা যাইতেছে ঘটনা সত্য। আরো কয়েকবার আটক করা হয়েছে। এগুলা আমার বাবা মা অনেকেই শাসন করছে, বাপ চাচা ভাই ব্রাদার অনেকেই শাসন বনায় আছে, শাসন করছে, কোনোটা শাসনে মানে না। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন এটা? এটা এখন ওইখানে ধরা পড়ছে, এখন ওরা কিভাবে অবৈধ একটু কথা, সেটা হলো যে এরশাদ তো আপনার ছেলে, তাই না? হ্যাঁ? আমার ছেলে। আপনার ছেলে। এই যে যে মহিলার সঙ্গে আটক করা হয়েছে আজকে, এই মহিলাটা তার কি হয়? জেডি হয়, বড়মা হয়। এই দীর্ঘদিন অনেক দিন থেকে এই ঘটনা করে। আমি আমার কথা শুনে না, আমাকে মারতে চাই, কাটতে চাই, মহিলাও আমার ছেলেও আমাকে হুমকি দেয়। এই বিষয়টাতে আপনি এখন কি চাচ্ছেন? আমি উচিত বিচার চাই, উচিত বিচারও চাই। আবার বউ যে আছে